আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো না আমাদের সাথে খেলবে। আচ্ছা আচ্ছা, আজকে আমি সত্যি তোমাদের সাথে খুব মজা করেছি। এবার আমাকে তো বাড়ি যেতে হবে, নলে আমিই বকা খেয়ে যাব। ঠিক আছে, টাটা। থ্যাংক ইউ গো, আজকে আমি সত্যি খুব মজা করেছি। থ্যাংক ইউ সো মাচ। যাও, এবার তুমি বাড়ি যাও। আমি দিশা আর দিয়ার মুখে সবসময় এই হাসিটাই দেখতে চাই। ওদের যেন কাউকে কোনো কষ্ট পেতে না হয়। না না, এত অল্পেতে আমাকে কাতর হয়ে পড়লে হবে না। ওদের মুখে হাসি ফোটানোর জন্য আমায় এইটুকু কষ্ট সহ্য করতেই হবে। এখনো চোখ তুলে তাকিয়ে আছিস? তোর অনুশোচনা হচ্ছে না? লজ্জা হচ্ছে না তোর একটু? তোর মরে যেতে ইচ্ছা করছে না এরপর? এরকম করে তাকাবি না, বেরিয়ে যা এখান থেকে। কি হয়েছে দিয়া? বসো দিকে। কি হয়েছে? সরি, আসলে আমি দেবীর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু প্লিজ রুদ্রদা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ দিভাইকে কিচ্ছু বলবেন না, প্লিজ। আগের দিন তোমাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, আর আজও তোমাকে রাস্তায় কেউ তাড়া করছিল। এই জন্যে তুমি কদিন ধরে অদ্ভুত আচরণ করছিলে। ওই মেয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে রুদ্র। কারো কাছে বুক দেখাবার যোগ্য রাখেনি আমাদের। দেবী দেবী যদি জানতে পারে এ কথা, একেবারে মরে যাবে, কত আঘাত পাবে মেয়েটা আমার। ওদের জন্য, ওদের ভবিষ্যতের কথা ভেবে, ওদের পড়াশোনার কথা ভেবে মেয়েটা আমার সমস্ত শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়েছে। এমনকি বিয়ে পর্যন্ত করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কাদের জন্য? কাদের জন্য? ওদের জন্য। ওদের পড়াশোনার করার কথা ভেবে এইরকম ভাবে আত্মত্যাগ করলো মেয়েটার। ওরা পড়াশোনার নামে কি করে বেড়াচ্ছে, কি ওইসব গুলো।
যাচ্ছে, আমার মাথা কাটা যাচ্ছে। বাবা, কেন করলো ওকে? ওকে আমি ক্ষমা করব না, ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। মেরে ফেলবো ওকে, আগে ওকে মারবো, তারপর আমি নিজেকে মারবো, কিন্তু ওকে আমি বাঁচতে দেবো না। ওকে আমি আজকে মেরেই ফেলবো। নির্লজ্জ বেহায়া মেয়ে, তুই বললি না কেন? কেন বললি না তুই? শান্ত হন, এদিকে বসুন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আমি কি করে শান্ত হব রুদ্র? আমি শান্ত হব কি করে? আমার 3টে মেয়ে, 3 মেয়ে আমার গর্ব ছিল জানো। ওদের বাবা চলে যাবার পর আমার পরিবারে অনেক অভাব ছিল, অনেক অভাব ছিল, শুধু সম্মানটুকু বজায় ছিল। আজকে ওই মেয়ের জন্য, আজকে ওই মেয়ের জন্য সেই সম্মান পর্যন্ত নষ্ট হয়ে গেল। তুই জানিস একটা মেয়ের চরিত্রে যদি একবার দাগ লাগে, সে দাগ জীবনে দেওয়া যায় না রে। এখন তোর চরিত্রের ওই দাগ ধুতে আমার মেয়েটাকে, আমার দেবীকে আর কত আত্মত্যাগ করতে হবে কে জানে। ঠাকুর আর কত পরীক্ষা দেবে, কত কত। দিয়া, আমি জানি না তোমার সাথে কি ঘটেছে, তবে আমি বুঝতে পারছি তুমি একটা বড় ভুল করেছো। আমি তোমাকে বারবার বলেছিলাম, তুমি আমাকে বলতে পারছো না ঠিক আছে, কিন্তু তুমি তোমার দিদিকে সবটা জানাও। তুমি আমার কথা শোনোনি। আমার মনে হয় এখনো দেরি হয়নি দিয়া, তুমি মুখ খুলে কথা বলো। তুমি বলো আমাদের কি হয়েছে, জানাও, বলো দিয়া। আমার মডেলিং করার না খুব শখ। একদিন হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। আমি তারপর ওই নাম্বারেই আবার কল করি। তারপর আমাদের দেখা হয়, বলে ফটোশুট হবে। না দেখে না, যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে দেখা করো, নইলে এই ছবিগুলো সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। আমি সত্যি জানি না রুদ্রদা, কে আমার ওই ছবিগুলো তুলেছিল। আমি তো এমনটা চাইনি, আমি শুধু মডেল হতে চেয়েছিলাম। এখন কি ওই ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে আর টাকা চাইছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। এতে কি করলি হতভাগী? বাড়ির কাউকে কিচ্ছু জানালি না, আমাদেরকে লুকিয়ে। তোর কোন স্বপ্ন পূরণ হলো রে মা? এখন এই স্বপ্ন যে দুঃস্বপ্ন হয়ে তোকে সারাটা জীবন তাড়া করবে। আপনি টেনশন করবেন না, দিয়া যে নিজের ভুলটা বুঝতে পেরেছে এটাই অনেক। আমি এই সমস্যার সমাধান বের করব, যাতে সবকিছু ঠিক হয়ে যায়। তুমি সত্যি কথা বলছো? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শুধু একটা রিকোয়েস্ট, দেবীকে এই ব্যাপারে কিছু বলার দরকার নেই। ও জানতে পারলে হতাশ হয়ে পড়বে। আমি এই সমস্যার কোনো না কোনো উপায় বের করবই, যাতে আপনাদের সম্মানহানি না হয় আর যাতে দেবী মাথা উঁচু করে থাকতে পারে। আপনারা কেউ জানেন না আপনাদের আজকের এই দুর্দশার জন্য যে আমিই দায়ী। যে ভুল আমি করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। মা, মা
কোথায় তুমি? এদিকে একটু এসো তো। মা, একটু এসো না। এই 3টে খামে 3 জনের জন্য টাকা জমাতে হবে। এটাই থাকবে সংসারের খরচ। আর এটাই থাকবে দিশার চিকিৎসার খরচ। আর এটাই থাকবে দিয়ার মডেলিং এর টাকা। আজকে ওখানে কাজ করে 4000 টাকা পেয়েছি। এখানে দিশার চিকিৎসার জন্য বেশি টাকা রাখতে হবে, তাহলে 2000 টাকা দিশার চিকিৎসার জন্য। আর 1000 করে দুটোতে, মানে একটা সংসারে আর একটা দিয়ার মডেলিং এর জন্য। কিন্তু এখনো আমাকে অনেক টাকা জমাতে হবে। না না, হার মানলে চলবে না, আমাকে আরো কাজ করে এক্সট্রা ইনকাম করতে হবে। বর্দি ভাই, তুই এসে গেছিস? কি করছিস রে এগুলো? কি হয়েছে বর্দি ভাই? তোর ব্যথা লেগেছে? পায়ে লেগেছে নাকি? না না, দিশাকে সত্যিটা বলা যাবে না, জানলে ও মনে মনে খুব কষ্ট পাবে। না না, ও কিছু নয়, ওই আচমকাই একটু লেগে গেছে। আর বল, তোর খবর কি? খুব খুশি মনে হচ্ছে। জানিস কি হয়েছে? আমাকে অনেক টাকা জোগাড় করতে হবে। চাকরি করার সাথে সাথে আরো অনেক টাকা আমাকে এক্সট্রা ইনকাম করতে হবে, তাহলে এই 3টে জায়গায় আমি ঠিকঠাক টাকা জমাতে পারবো। ভালো করে দিশার চিকিৎসা করাতে হবে, দিয়ার স্বপ্ন পূরণ করতে হবে। এখনো যে আমার অনেক কিছু করা বাকি। তুই এসে গেছিস দেবী? চা দি তোকে? না মা, আমি আর চা খাবো না, অনেকক্ষণ হয়েছে এসেছি। কিন্তু মা, তুমি কোথায় ছিলে? কতক্ষণ ধরে ডাকলাম তোমায়। আমাকে রাতের খাবারের জোগাড় করতে হবে, আমি যাই। দিয়া, বর্দি ভাই শোন না, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা যা। কি ব্যাপার দিয়া, আজ তুই পড়তে আসনি? কিছু একটা হয়েছে দিয়ার। আর মাকেও কেমন থমথমে লাগলো। না, দিয়ার সাথে ভালোভাবে কথা বলতে হবে। কি হয়েছে দিয়া? তোকে কদিন ধরে খুব অন্যরকম লাগছে, তুই আমাকে বলবি না কি হয়েছে?
কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। মা আর দিয়া কি আমার থেকে কিছু একটা লুকোচ্ছে? তুই কি বলছিস রুদ্র? আমি ঠিক বলছি মা, আমি এটাই চাই। না না, হ্যাঁ রে বাবা, তুই তুই দেবীর উপর রাগ করে এই সিদ্ধান্ত নিচ্ছিস না তো? হ্যাঁ বল, তাহলে কিন্তু বলবো তুই ভুল করছিস। তাড়াহুড়ো করিস না, তাড়াহুড়ো করিস না, আগে ভাব তারপর। মা, আমি তোমাকে যা বলছি ভেবে চিন্তেই বলছি। আমি আর দেরি করতে চাই না, আর আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমি আমি বিশ্বাস করতে পারছি না। আমার খালি মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। মা, অন্য কোনো কারণ নেই। না, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। এই শোন, এদিকে আয়। মা, আয়। মা কি করছো মা? আয়, বস। মা, তুই বস 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 বস। নে এটা, হাত দে। বল এবার, সত্যিটা বল। দেখ রুদ্র, ঠাকুরকে ছুঁয়ে কিন্তু মিথ্যে বলতে নেই বাবা। দেবীর জন্য আমাকে এটা করতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। হ্যাঁ মা, আমি যা বলেছি সত্যি বলেছি। তুমি এত কেন আপত্তি করছো অন্নপূর্ণা? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আমি রুদ্রর সব কথা শুনেছি। তাই রুদ্রের চোখ আছে বলতে হবে। আমিও কিন্তু একমত রুদ্রর সঙ্গে। শুভ কাজে দেরি করে লাভ নেই অন্নপূর্ণা। যাই, বরং আমি একটা ওদেরকে ফোন করে আসি। কি হবে দিয়ার ভবিষ্যৎ? লোক জানাজানি হলে আমরা কেউ আর মুখ দেখাতে পারবো না বাইরে। পাড়ায়, রাস্তায়, বাড়িতে, সব জায়গায় অপমানের চূড়ান্ত হবে আমাদের। ঠাকুর, এ আমাদের কি হলো ঠাকুর? এখন কিভাবে সবটা সামলাবো আমি? সব পুড়ে গেল তো মা। মা, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো অন্যমনস্ক আর গম্ভীর কেন হয়ে আছো? মা, তুমি আমাকে বলবে না? মাও কিছু বলছে না, একটু আগে দিয়াও কিছু না বলে চলে গেল। কেন যে এরা কিছু বলছে না আমাকে? না না, দিয়ার সঙ্গে আমাকে একবার সরাসরি কথা বলতেই হবে, এক্ষুনি। আমাকে ক্ষমা করে দিস দেবী। কোন মুখে বলি তোকে যে কি ঘটিয়েছে দিয়া? জানি না সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যালো, এসব কি বলছেন রুদ্রর পিসিমা? আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ শুনুন, বলছি এ সমস্ত আপনি কি বলছেন?
এই কথাগুলো কি রুদ্র নিজের মুখে বলেছে? অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।